প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 2024 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধান দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। এখন রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ টেলিভিশন, উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 18 এপ্রিল 2024 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে। উল্লেখ করা হয় না যা। উল্লেখ করা হয় না যা এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে উজ্জ। বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যারা, এর বাক্য সংকোচন হবে বুদ্ধিজীবী। অকাল বোধন বাগধারাটির অর্থ কী? অকাল বোধন বাগধারাটির অর্থ হচ্ছে অসময়ে আবির্ভাব। কোন গ্রন্থটি জাহানারা ইমামের লেখা? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে 71 দিনগুলি। কোনটি বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে আমার দেখা নয়াচীন। বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাস হচ্ছে মা। কার ছদ্মনাম বনফুল? সঠিক উত্তরটি হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়। বলয়চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। জীবনানন্দ দাশ এর কাব্য কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। অজ কোন উপসর্গের উদাহরণ? অজ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে পূবালী। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে রূপসী বাংলা। ক্ষীয় কোন দুটি বর্ণের যুক্তরূপ? ক্ষীয় হচ্ছে ক এবং মূর্ধন্য ষ এর যুক্তরূপ। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটির কার লেখা? সঠিক উত্তর হচ্ছে নির্মলেন্দু গুণ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত? সঠিক উত্তর হচ্ছে 1921 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা নাটক। চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? চাঁদ শব্দের প্রতিশব্দ হচ্ছে সুধাকর। মশারি এর প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মশা যোগ আরি। বীরত্ব শব্দটি কোন পদ? বীরত্ব শব্দটি হচ্ছে বিশেষ্য পদ। কারা অধিদপ্তর কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় হচ্ছে 19/4/2024 সালে। নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় হচ্ছে 1907 সালে। চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস? চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যে নারীর পতি নেই পুত্রও নেই, এক কথায় প্রকাশ করলে কি হবে? সঠিক উত্তর হচ্ছে অবিরা। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু, ময়রস্যু, ময়দীর্ঘ, মূর্ধন্য ষয়রেপ, রস্যু। পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি? পত্নী শব্দের সমার্থক শব্দ হচ্ছে জায়া। দেনা পাওনা উপন্যাসটির রচয়িতাকে? দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা সাহিত্যের গদ্যের জনককে? বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভোরের পাখি কার উপাধি? ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর উপাধি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে সযোগ অধীন। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে
দোলন চাপা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রাইভার মোটর পরিবহন চালক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 20/4/2024 সালে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্তের রচয়িতা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সাধু। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রবণ। কোনটি স্ত্রীবাচক শব্দ? নিচের অপশনগুলোর মধ্যে স্ত্রীবাচক শব্দ হচ্ছে বৈষ্ণবী। পুষ্প শব্দের বহুবচন কি? পুষ্প শব্দের বহুবচন হচ্ছে, এখানে কোনোটি সঠিক উত্তর নেই। পুষ্প শব্দের বহুবচন এখানে নেই, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে হচ্ছে 21টি। তিনি বাড়ি নেই কোন কারক? তিনি বাড়ি নেই, এটি হচ্ছে অধিকরণ কারক। কোনটি বাংলা ধাতু? বাংলা ধাতু হচ্ছে এখানে কহ। মাথা ব্যথা শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা ব্যথা শব্দ দুটি ব্যবহৃত হয়েছে আগ্রহ অর্থে। ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। বর্ষা ও বর্ষা অর্থাৎ ব তালব্য স্বরেপ আকার ও ব মূর্ধন্য স্বরেপ আকার শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অস্ত্র ও ঋতু, অর্থাৎ ব তালব্য স্বরেপ আকার হচ্ছে অস্ত্র এবং বর্ষা এটি হচ্ছে ঋতু। জাপান বিশ্বকাপ জিতেছে, এটি কোন কালের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সাধারণ বর্তমান। নিচের কোনটি উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে নিম। জমি থেকে ধান পাই বাক্যটিতে জমি কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারক। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 10টি। সঠিক উত্তর হচ্ছে 10টি। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা? রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কবর কবিতাটির কার লেখা? কবর কবিতাটি হচ্ছে জসীমউদ্দিনের লেখা। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে ইন্দু। সঠিক বানান কোনটি? এখানে সঠিক বানান হচ্ছে মুমূর্ষু ময়রস্যু ময়দীর্ঘু মূর্ধন্য স্বরেপ রস্যু। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে 3টি। এক কথায় প্রকাশ করুন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি? সঠিক উত্তর হচ্ছে ইতিহাস বেত্তা। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে? সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। সনেট কবিতার প্রবর্তককে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নিরক্ষর শব্দের বিপরীত শব্দ কোনটি? নিরক্ষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্বাক্ষর। অগস্ত্য যাত্রা শব্দটি দ্বারা কি বোঝায়? অগস্ত্য যাত্রার শব্দটি দ্বারা বোঝায় শেষ বিদায়। অকশন শব্দের পারিভাষিক শব্দ কোনটি? অকশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে নিলাম। অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রশাসক। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সঠিক উত্তর হচ্ছে তৎসম। ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে যৌগিক। মন্দভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে ইঁদুর কপালে।